আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন। বলতে গেলে আমরা সকলেই এই দোয়া, এই জিকিরটি জানি, এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে ওয়েট, এই বাক্যের যে গুরুত্ব, সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না। মুস্তাদরাকে হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন, সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন, আল্লাহ আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যে জিকির, যে দোয়া আমি সব সময় পাঠ করব, সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য, এমন একটি জিকির, এমন একটি দোয়া যেটা সকলেই বলে, সব মানুষই বলে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ওজনী, এর চাইতে ওয়েটফুল, এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে, সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটি নির্বাচন করলেন, যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি, আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই। অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না। জিকিরের মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, যত আমল আছে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। মিজানের পাল্লায় কিয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে, তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে। আসুন, চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সব সময় মুখ থেকে, অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হবে, অন্তরের পেরেশানি দূর হবে, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা যত বেশি করব, তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে, সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো। আসুন বলতে থাকি বেশি থেকে বেশি, অন্তরস্থল থেকে ঈমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ।